এতদিন ধরে যে ট্যারিফ ইস্যু নিয়ে ভারত আর আমেরিকার মধ্যে টানাপোড়েন চলছিল, সেই সমস্যার চাবিকাঠি এবার হয়তো হাতেই চলে এসেছে। এইবার ভারত একটা নতুন প্রস্তাব সামনে এনেছে। তারা আমেরিকাকে সোজা জানিয়ে দিয়েছে যে তোমরা যদি ডলার চাও সেটা আমরা দিতে রাজি, কিন্তু সেই ডলারের বিনিময়ে আমাদেরকে দিতে হবে সোনা, রূপো কিংবা প্ল্যাটিনাম। মানে বুঝলেন তো? একদিকে যেমন ভারত ইউএস ডলার দিচ্ছে, অন্যদিকে আবার মূল্যবান ধাতুর মাধ্যমে সেই ডলারের মূল্য ফেরত নিচ্ছে। আর এতে সবথেকে বড় লাভটা হচ্ছে ভারতীয় গয়নার ব্যবসার। যেখানে এতদিন ট্যারিফের চাপে জুয়েলারি ইন্ডাস্ট্রির কিছুটা ক্ষতি হচ্ছিল, এবার সেখানেই নতুন রক্ত সঞ্চার হবে। ভারতের গয়নার বাজার এখন আন্তর্জাতিক পর্যায়ে আরো বড় আকারে বিস্তার লাভ করতে পারবে। কিন্তু গল্পটা এখানেই থেমে নেই। পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ট্যারিফ অনেকটাই কমানো যাবে, এমনকি সম্ভবত পুরোপুরিভাবেই তুলে দেওয়া যেতে পারে। আরও মজার বিষয় হলো, ভারত যেসব ডলার আমেরিকার সঙ্গে ট্রেড করে আয় করছে, সেই ডলার আবার আমেরিকার কাছ থেকেই পণ্য কিনে খরচ করে দিচ্ছে। অর্থাৎ আমেরিকা এখন এটা বুঝতে পারছে যে ভারত শুধু ডলার নিচ্ছে না, সেই অর্থ আবার তাদের মার্কেটেই ফিরিয়ে দিচ্ছে। এর মানে দুই দেশই লাভের মুখ দেখছে। ভারত পেয়ে যাচ্ছে মূল্যবান ধাতু, আর আমেরিকা পাচ্ছে বাজারে ফিরে আসা ডলার। এর পাশাপাশি আরও একটি বড় চিত্র সামনে এসেছে। বর্তমানে আমেরিকা ভারতের অন্যতম তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। দিনে দিনে ভারতের আমদানি করা তেলের একটা বড় অংশ এখন আমেরিকা থেকেই আসছে। এখন প্রশ্ন হলো, যখন আমাদের দেশের ৮০ থেকে ৮৫% তেল আমদানি করে পূরণ করতে হয়, তখন যদি আমেরিকা ডিসকাউন্টে তেল দেয়, তাহলে আমরা কেনই বা মিডল ইস্টে খরচ করব? এই পদ্ধতিতে ভারত আমেরিকার থেকে ডলার উপার্জন করে, আবার সেই ডলার দিয়েই তেল, ধাতু, প্রযুক্তি কিনছে আমেরিকার থেকেই। ফলে দুই দেশের মধ্যে শুধু ব্যবসার সম্পর্কই নয়, বরং পারস্পরিক ডিপেন্ডেন্সির একটি বন্ধনও শক্ত হচ্ছে। আর এই গোটা কৌশল নিয়ে সম্প্রতি আরবিআই এবং আইআইবিআই মিলে বিশদে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি তা আমরা আজকের এই ভিডিওতে জানবো, এবং সেই রিপোর্টে কি বলা হয়েছে এবং ফিউচারে এর কি ইম্প্যাক্ট পড়বে তা আমরা সব জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরকম আরো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত হাজির হচ্ছি আপনাদের সামনে। তো এতদিন ট্রাম্প ভাবছিলেন যে তাদের দেশে যেসব জিনিসপত্র বাইরের দেশগুলি থেকে আমদানি হচ্ছিল, তা থেকে সেই দেশগুলি মোটা অঙ্কের লাভ করছিল, কিন্তু এখানে আমেরিকা লাভ হচ্ছিল না। উদাহরণ হিসেবে ধরুন ভারতের কথাই। ভারত আমেরিকার সঙ্গে বছরে বহু বিলিয়ন ডলারের বাণিজ্য করে, আর এই বাণিজ্যের বেশিরভাগটাই ভারতের পক্ষে। অর্থাৎ ভারতে যা কিছু আমেরিকায় রপ্তানি হচ্ছে, তার তুলনায় আমেরিকা ভারতে অনেক কম পণ্য রপ্তানি করে। এর ফলে আমেরিকার ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি অর্থাৎ ট্রেড ডেফিসিট দেখা দিচ্ছিল। এই ঘাটতির পরিমাণ প্রায় ৪০ থেকে ৪৬ বিলিয়ন ডলার। এটাই আমেরিকার দুশ্চিন্তার কারণ, আর সেই কারণেই ট্রাম্প সরকার আমদানির ওপর ট্যারিফ বসিয়ে দিয়েছে। তবে আপাতত ট্রাম্প প্রশাসন ৯০ দিনের জন্য এই ট্যারিফ সাময়িকভাবে তুলেও নিয়েছেন, কারণ এই ট্যারিফের ফলে আমেরিকার স্টক মার্কেট এক বিশাল বড় ধাক্কা খেয়েছে এবং ১১ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ইউএস ইকোনমিতে। এই পরিস্থিতিতে ট্রাম্প এখন একের পর এক দেশের সঙ্গে আলোচনায় বসেছেন, যার মধ্যে ভারতও অন্যতম। আর ভারতের সঙ্গে তো বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট নিয়েও কথা শুরু হয়ে গেছে, যেখানে দুই দেশ একে অপরের থেকে কিছু নির্দিষ্ট জিনিস বিনিময় করে নেবে এবং তাতে ট্যারিফ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আর এখানেই ভারতের একটি দারুণ স্ট্র্যাটেজি রয়েছে। ভারতের ৪০ থেকে ৪৬ বিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস থেকে এই সুবিধা নেবে ভারত। কৌশলটা হলো, ভারত আমেরিকা থেকে সোনা, রূপো আর প্ল্যাটিনামের ফর্মে আমদানি করবে, অর্থাৎ কাঁচা রূপে এই মূল্যবান ধাতুগুলি ভারতে আনা হবে। তারপর সেগুলি দিয়ে ভারতে গয়না তৈরি করা হবে এবং বিশ্ব বাজারে রপ্তানি করা হবে। এইভাবেই ভারত নিজের জুয়েলারি ইন্ডাস্ট্রিকে একটি নতুন গ্লোবাল পুশ দিতে চায়। এখন আপনার মনে হতে পারে যে ভারত তো এখনো গয়না রপ্তানি করে থাকে, তাহলে এটি এমন নতুন কি? আসলে ভারত এখনো পর্যন্ত সুইজারল্যান্ড সহ কিছু নির্দিষ্ট দেশ থেকে এই সোনার কাঁচামাল আমদানি করে, কিন্তু সেখান থেকে আনার ফলে খরচ অনেকটা বেশি পড়ে যায়। পরে যখন সেই গয়না রপ্তানি করা হয়, তখন ট্যারিফ আর ডিউটি মিলে দাম আরও বেড়ে যায়। ফলে বাজারে ভারতীয় গয়নার প্রতিযোগিতা কমে যায় এবং অন্য দেশের তুলনায় অনেকটাই দাম বেড়ে যায়। এই সমস্যার একটি সমাধান এবার বের করে ফেলেছে ভারত। সরাসরি আমেরিকার থেকে র ম্যাটেরিয়াল আমদানি করে সেটা প্রক্রিয়াজাত করে গ্লোবাল মার্কেটে পাঠিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে আমেরিকাও বড় পরিসরে নিজেদের দেশে ক্রুড অয়েল উৎপাদন শুরু করতে চলেছে। আর এই খবরেই ওপেক এবং ওপেক প্লাস দেশেরা বেশ চিন্তিত, কারণ তাদের অর্থনীতি অনেকটাই তেল রপ্তানির উপর নির্ভরশীল। এদিকে ভারত প্রতি বছর ১৫০ থেকে ২০০ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ করে নিজের তেল ও গ্যাসের চাহিদা পূরণ করতে। তাই প্রশ্ন ওঠে, এই বিপুল অর্থ কেন মিডল ইস্টের দিকেই যাবে? আমরা যদি এই অর্থ আমেরিকার সঙ্গে লেনদেন করি, তাহলে আমাদের জন্য সেটাই হবে একদম লাভজনক সিদ্ধান্ত। আজকের দিনে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশগুলির মধ্যে রয়েছে রাশিয়া, ইরাক, সৌদি আরব, আমেরিকা। তাহলে কেন আমরা এই জিনিসটিকে ইউটিলাইজ করতে পারি না?
অর্থাৎ যেই ডলার আমরা দিচ্ছি মিডল ইস্টের দেশগুলিকে, সেই ডলারই যদি সরাসরি আমেরিকার ঘরে যায় এবং সেই ডলার দিয়ে যদি আমরা তেল কিনি, তাহলে এই জিনিসটি বেশি রিলায়েবল হবে। এতে আমেরিকার কাছেও একটা ইতিবাচক বার্তা যাবে যে ভারত শুধু ট্যারিফ ছাড়াই বাণিজ্য করে যাচ্ছে এমনটা নয়, বরং যদি আমরা 1 থেকে 2 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিও ব্যালেন্স করতে পারি, তাহলে আমেরিকার কাছে ভারতের ট্রেড সারপ্লাস নিয়ে আর অভিযোগ করার সুযোগই থাকবে না। এমনকি হতে পারে আমরা যত ডলারের পণ্য আমেরিকায় রপ্তানি করছি, ঠিক তত ডলারেরই জিনিসপত্র আমেরিকা থেকে আমদানি করব। ফলে দুই দেশের মধ্যে ট্রেড ব্যালেন্স সম্পূর্ণভাবে ভারসাম্যপূর্ণ হবে। আর এই পরিস্থিতিতে ট্রাম্পও খুশি থাকবেন এবং ট্যারিফ আরোপ করার মতো কোনো যুক্তি আর থাকবে না। আর ভারতের জন্য এটি খুব একটি ভালো সিচুয়েশন, কারণ ভারত যে ডলার আয় করে তার বেশিরভাগ অংশই ফরেন রিজার্ভে রাখা হয়, আর বাকি অংশ দিয়ে অন্যান্য দেশকে পেমেন্ট করতে হয়। এবার এখানে একটি বড় সুযোগ তৈরি হয়েছে যে ভারত যদি আমেরিকা থেকে সরাসরি সোনা আমদানি করতে পারে, তাহলে সেটা ভারতের পক্ষে অনেক বেশি লাভজনক হবে। বর্তমানে আমরা সাধারণত তৃতীয় দেশ যেমন সুইজারল্যান্ড বা অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে সোনা কিনি, সেই প্রক্রিয়ায় ট্যারিফ বা ইম্পোর্ট ডিউটি বেশি লাগে, ফলে খরচ বেড়ে যায়। কিন্তু আমেরিকার সঙ্গে যদি এই ব্যাপারে নেগোসিয়েশন করে আমরা সোনা আমদানি করতে পারি এবং তারা যদি আমাদের ওপর কম ট্যারিফ ধার্য করে, তাহলে ভারতীয় জুয়েলারি ইন্ডাস্ট্রির জন্য একটি দারুণ বুস্ট হবে। আর যদি এটা সফল হয়, তাহলে ভারতের জিডিপির জন্য হবে একটি বড় ঘটনা। তবে ব্যাপারটা শুধু এখানেই থেমে নেই। আসলে আজকে পুরো গ্লোবাল মার্কেটে একটি অস্থিরতা চলছে। ডলার হোক, ইউয়ান হোক বা ভারতীয় রুপি, যে কোনো মুদ্রাই হোক না কেন, কোনো না কোনোভাবে তারা সমস্যার সম্মুখীন। আর ঠিক এই পরিস্থিতিতে গোল্ডের দাম হঠাৎ করে আকাশ ছুঁতে শুরু করেছে। এবার আরবিআই খুব স্পষ্টভাবে একটা লক্ষ্য স্থির করেছে, যেটা হলো যে ফরেক্স রিজার্ভে কারেন্সির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে সোনার অনুপাত বাড়ানো। অর্থাৎ আগামী দিনে আপনি দেখবেন যে ভারত বিশ্ববাজার থেকে অনেক বেশি পরিমাণে সোনা কিনছে। আর যতদিন ট্রাম্প প্রশাসন থাকবেন, বিশ্বব্যাপী সোনার কেনাবেচা আরও বেড়ে যাবে। শুধু ভারত নয়, গোটা বিশ্ব গোল্ড সিকিউরিটির দিকে এগোবে, যার ফলে নিঃসন্দেহে সোনার দাম আরও বাড়বে। এমন পরিস্থিতিতে যদি ভারত আমেরিকার সঙ্গে চূড়ান্ত নেগোসিয়েশনে পৌঁছাতে পারে, যেখানে কম ট্যারিফে আমেরিকার থেকে গোল্ড আমদানি করা সম্ভব হয়, তাহলে সেই সোনা আমরা জুয়েলারি তৈরিতে বা রিজার্ভ হিসেবে ব্যবহার করতে পারবো। আর সাধারণ মানুষের ঘরেও সোনা বেশি পরিমাণে থাকবে। আর যদি এমনটা হয়, তাহলে এটি ভারতের জন্য একটি বিশাল জয় হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আপনারা অনেকেই জানেন যে GIFT সিটি অর্থাৎ গিফট সিটিতে ভারতের ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ, যেটাকে সংক্ষেপে বলা হয় IIBX, তা গোটা জুয়েলারি ও গোল্ড ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নিয়ে যাচ্ছে। ইকোনমিক টাইমসে প্রকাশিত রিপোর্ট বলছে যে IIBX ইতিমধ্যেই স্বচ্ছতা অর্থাৎ ট্রান্সপারেন্সি এবং এফিসিয়েন্সি বজায় রেখে সোনা ব্যবসায়ীদের জন্য একটি নতুন মঞ্চ তৈরি করছে। এর ফলে ভারতীয় জুয়েলারি ইন্ডাস্ট্রির ওপর পজিটিভ এফেক্ট পড়বে। তাছাড়া এই গ্লোবাল ট্রান্সপারেন্সির কারণে বিশ্ববাজারে ভারতের বিশ্বাসযোগ্যতা বাড়বে, যা ভবিষ্যতে ভারতের গ্লোবাল মার্কেট শেয়ার বাড়াতেও সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভারতের এক চতুর কৌশল এবং তার সম্ভাব্য প্রস্তাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম, আর কিভাবে ভারত ধীরে ধীরে নিজের রপ্তানিকে বাড়াচ্ছে এবং গ্লোবাল ফাইন্যান্স সিস্টেমে একটি নতুন ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছে, যেখানে কারেন্সি নয়, মূল্য নির্ধারণ করছে সোনা এবং সম্পদ। এখন আপনারা কি ভাবছেন এই পুরো পরিকল্পনা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন। আর এমনই ইনফরমেটিভ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবার ফিরে আসবো নতুন কোনো ইনসাইট এবং গভীর বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।